এবার দেখা গেছে আমরা ৫ বছর হয়ে একটা এ মানে যে আরকি সিলেকশন হয়ে আসে নির্বাচনে তাদেরকে পাই। প্রতি বছর যদি সে একটা করেও সমস্যা আমাদের সমাধান করে, তারপরেও তো আমরা অনেক এগিয়ে দেওয়ার কথা। তো এক্ষেত্রে ভাই আপনার কাছে মানে কোন সমস্যাগুলো মনে হয় বা আগামী ৫ বছর যারাই আসুক বা আপনি আসেন, এ কোন জিনিসটাকে ভাই বেশি ফোকাস দিবেন? কোন ৫ টা জিনিস হলে আমরা হয়তোবা আরেকটু এগিয়ে যেতে পারব? বা প্রতি বছর একটা করে যে আসলো সেই সেই সমাধানটা আরকি বলল একটা করে। এটি বলছিলাম যে আসলে আমাদের একটা অঞ্চলের ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে আ অর্থের। জাতীয় বাজেটের আ যে অংশটি সুষম বন্টন যেটাকে আমরা বলে থাকি। যে সুষম বন্টনটি সারা বাংলাদেশে অন্যান্য অঞ্চলের সাথে কিন্তু সুষম বন্টন আমাদের রংপুরের সাথে কখনো করা হয়নি। এই আ জাতীয় বাজেটের মধ্যে যে উন্নয়ন বাজেট বা উন্নয়ন পরিকল্পনার আ যে অর্থগুলো থাকে, আমাদের বিগত দিনে রংপুরে থেকে যারা আমাদের রংপুরের সহজ সরল মানুষের ভোটগুলো নিয়ে যারা নেতৃত্বে ছিলেন বা এমপিতে ছিলেন, নেতৃত্বের জায়গায় ছিলেন, তারা আসলে জাতীয় পর্যায় থেকে আমাদের রংপুরের জন্য যে আ বরাদ্দটি সেটা কিন্তু তারা নিয়ে আসতে পারেনি। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং এই ব্যর্থতার কারণেই কিন্তু আমাদের রংপুরের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি। বহুদিক থেকে আমরা পিছিয়ে আছি। যে আমাদের এখানে একটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে। সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারগুলোর খুবই করুণ অবস্থা। এখানে যে একটা বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ থাকা দরকার, এখন যদি আমি চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে বরাদ্দ থাকে, অ্যা মানে সেই বরাদ্দগুলো কিন্তু তাদের সাথে তাল মিলায়ে এই বরাদ্দগুলো কিন্তু আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনতে পারি। এরকম শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন, প্রত্যেকটি জায়গায় আমাদের নগরে যে যানজট বা আমাদের এই রংপুরে আমাদের যেটা ফুসফুস বলি আরকি শ্যামাসুন্দরী খাল। এই শ্যামাসুন্দরী খাল যে একটি আধুনিক একটি সংস্কার, একটি সুষ্ঠু একটি পরিকল্পনার মাধ্যমে এই শ্যামাসুন্দরী খালটিকে যে আমরা একটি পরিকল্পনার মাধ্যমে নিয়ে এসে এই মা এই শ্যামাসুন্দরী খাল এখন যে দুর্ভোগে একটি জিনিস হয়েছে, সেই দুর্ভোগটিকে আমাদের মানে আমরা আসলে কিভাবে এটা থেকে আমরা একটি ভালো একটি ফল পেতে পারি বা এই শ্যামাসুন্দরী খালকে আমরা কিভাবে দুর্ভোগ থেকে আশীর্বাদে পরিণত করতে পারি, সেই পরিকল্পনাগুলো কিন্তু দীর্ঘদিন এখানে যারা ছিলেন তারা কিন্তু করেননি। তার পাশাপাশি আমাদের আ যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা শহরের যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে বা শহরে যে যানজট যে সৃষ্টি হচ্ছে রাস্তাগুলো প্রশস্ত করা দরকার। এরকম প্রত্যেকটি জায়গাতেই আরকি। আ তো আমরা আসলে দীর্ঘদিন থেকে প্রায় ৪০-৪২ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। এই বৈষম্যগুলো দূরীভূত হতে পারে একটি উপায়ে, সেটি হচ্ছে শক্তিশালী একটি নেতৃত্ব। এই শক্তিশালী একটি নেতৃত্ব যদি এখানে যদি প্রতিষ্ঠিত হয় এবং রংপুরের আ মানুষ যদি একটি শক্তিশালী এবং আ রংপুর বান্ধব একটি যদি নেতৃত্ব সৃষ্টি করতে পারে, তাহলেই আসলে আ এই সমস্যাগুলোর সমাধান হতে পারে।